আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলে সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো নাকের পলিপাসে হোমিওপ্যাথিক চিকিৎসা। বর্তমান বিশ্বে যত রোগ আছে তার মধ্যে পলিপাস অন্যতম একটা রোগ। অনেকেই বলে এটা সারে না, এটা অপারেশন করতে হয়। ভুয়া কথা। হোমিওপ্যাথিতে অহরহ সারে, অহরহ সারে। পলিপাসটা কি? এই নাকের মাঝে যে ডিভাইডারটা আছে, এটা মোটা হয়ে যায়, এটার মধ্যে গোটা হয়, এটা বাঁকা হয়ে যায়। আবার এক নাকে বা দুই নাকের ছিদ্রে ওই গোটা গোটা হয়, এগুলো নরম, এটা শক্ত, এবং এটা মাঝে মাঝে ফুইলে একেবারে নাক ভর্তি হয়ে যাওয়ার অবস্থা হবে, ছিদ্র জুইবা যাওয়ার অবস্থা হয়। তখন কী হবে? দম ছাড়াই কষ্ট, ঠান্ডা সর্দির ভাব, জরা জরা ভাব, ওলা ধরে থাকে, লোম দাঁড়িয়ে থাকে, ইত্যাদি নানান ধরনের। আর হিট সর্দি মর্দি লাগে কারো কারো। তে যা হোক, আসল হোমিওপ্যাথিকের কিছু ওষুধের কথা পরিচয় করিয়ে দেওয়া যাক। লেমনা মাইনর মাদার, স্যাঙ্গুইনেরিয়া নাইট মাদার, ওরা মেট, তারপরে থুজা। আর বায়োকেমিক সাধারণত ব্যবহার হয় ক্যালকেরিয়া সাল, ক্যালকেরিয়া ফ্লোর, এই ওষুধগুলো। তো লক্ষণ অনুযায়ী এই ওষুধের পার্থক্য আছে। এগুলা খাওয়াইলে অবশ্যই সেরে যায়, বুঝলেন না? নিঃসন্দেহে ইনশাল্লাহ এই নাকের পলিপাস ভালো হয়। তো ভালো থাকুন বন্ধুগণ।